এটার সাথে বান্দার হক কি আছে, সংশ্লিষ্ট আছে। আপনি নামাজ পড়েন না, এটার জন্য বান্দার হক নষ্ট হয় নাই। রোজা রাখেন নাই, বান্দার হক নষ্ট হয় নাই। হজ করেন নাই, বান্দার হক কি হয় নাই, নষ্ট হয় নাই। যাকাত আদায় করেন নাই, একে তো ফরজ বিধান কি হয়েছে, লঙ্ঘন হয়েছে, দ্বিতীয়ত বান্দার হক কি হয়েছে, নষ্ট হয়েছে। এজন্য যাকাত আদায়ের ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকতে হবে। এটা নিয়ে তালবাহানা করা, ছিনিমিনি করা, বিভিন্ন বাহানা বানানো, এটা আমার ধ্বংসের কারণ হবে। আমি যদি যাকাত আদায় না করি, কোরআনের আয়াত দিয়ে অমান্য হয়, হাদিস অমান্য হয়, সাথে সাথে এই যাকাতের উপযুক্ত যে তার হক কি হয়, নষ্ট হয়। এজন্য যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এটা পরীক্ষামূলক সম্পদ দেওয়া হয়েছে। আমরা যখন পরীক্ষা দেই, অল্পে সবাইকে একটা প্রশ্ন দেয়, এই প্রশ্নের উত্তর লেখার জন্য কি দেয়, সাদা কাগজ দেয়। এখন এই সাদা কাগজের মধ্যে কেউ যদি আঁকাকি করে লেখা বিভিন্ন রকম একটা জিনিস আঁকলো, অথবা এটাকে নিয়ে নৌকা বানাইলো, প্লেন বানাইলো, কিছু বানাইলো, খেলনা বানাইলো, মূলত তাকে এই সাদা কাগজ এই জন্য দেওয়া হয় নাই। এই কাগজ তাকে এই জন্য দেওয়া হয়েছে, এই প্রশ্নের উত্তর সে কি করবে, কাগজের মধ্যে নির্ভুল ভাবে লিখবে, এটা তার দায়িত্ব। তো সম্পদ আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন, এই জন্য না আমার সম্পদ আছে, আমি আনন্দ ফুর্তি করে এটাকে শেষ করব, আমার সম্পদ আছে, আমি এটাকে অন্যায় ভাবে খরচ করবো, এই জন্য দেন না। বরং এই সম্পদ তাদেরকে দিয়েছেন পরীক্ষা করার জন্য সম্পদ দেওয়া হয়েছে। পরীক্ষাটা কি, যাদেরকে সম্পদ দিয়েছেন তাদেরকে এই জন্য দেওয়া হয়েছে, তাদেরকে সম্পদ দেওয়া হয় নাই ওই ব্যক্তিদের হক আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন। তো এই সম্পদকে 100% সঠিক জায়গায় খরচ করা, এটা আমার ঈমানি দায়িত্ব। যাকাত আমরা অনেক সময় আদায় করি। দেখেন, আমরা যখন অসুস্থ হই, ডাক্তারের কাছে যাই, তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাকে যে ওষুধগুলো দেয়, এই ওষুধ শুধু দেয় এরকম না, সে আমাকে একটা কি দেয়, রুটিন বলে দেয়, নিয়ম বলে দেয় যে এই ওষুধটা এই সময়, এই গ্যাস্ট্রিকের ওষুধ কখন খেতে হবে, খাওয়ার আগে। এবং কিছু ওষুধ দেয় গরম পেটে খেতে হবে, কিছু ওষুধ দেয় মালিশ করতে হবে। এখন এই যে আমাকে একদম বিজ্ঞ ডাক্তার 3-4 রকমের ওষুধ দিল, তো এখন আমি এই ওষুধগুলো একসাথে কেউ খাবে এরকম আছে যে সব ওষুধ একসাথে খাবে এরকম করবে না। বরং কি করি, ডাক্তার আমাকে যে নিয়ম বলে দিয়েছেন, আমি ওই ওষুধগুলো সেই নিয়ম অনুযায়ী খাওয়ার চেষ্টা করি। দেখেন, অনেক মানুষ যারা ডায়াবেটিস, এর মধ্যে অনেক মানুষ এরকম আছে যে ফজরের নামাজ পড়ে না। অনেক মানুষ এরকম আছে ডায়াবেটিস হওয়ার আগে সে এত সকালে কখনোই ঘুম থেকে বসে না, কিন্তু এই যে ডায়াবেটিস হওয়ার পরে সে ফজরের আযানের আগে রাস্তায় কি করে, আগে ফজরের আযানের আগে। এটা আমি সবচেয়ে, আপনারাও জানেন, আমিও জানি কি জন্য আমি ওই সময় বাড়ি থেকে মসজিদে আসি সাইকেল চালিয়ে। আমি যখন রাস্তা দিয়ে আসি, এই গাড়ি থেকে রাস্তা এমন, মানে পুরো রাস্তা থেকে দেখি নারী পুরুষ করতেছে, হাতে তখন এমনও হয় যে অনেকদিন এরকম আমি সুবাহ তাকে আসি আর বদলে আদান করতে, আমার মোটামুটি একটা রাত আমার আসতে লাগে প্রায় 15-20 মিনিট। তো তখন দেখি যে রাস্তায় মানুষ হাঁটতেছে, অথচ এই লোকটাই কিছুদিন আগে ডায়াবেটিস হওয়ার পরে সে এটা ওঠে নেই। এখন সে কেন তাকে কে বলছে, ডাক্তার বলছে আপনার সুস্থতার জন্য প্রতিদিন ভোর রাতে কি করতে হবে, হাঁটতে হবে। তো সুতরাং আমি সেগুলো কি করে হাঁটাহাঁটি করি। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন
আমার সম্পদ কোন জায়গায় খরচ কত হবে, কিভাবে কত হবে, যাকাত কোথায় দিতে হবে, কিভাবে দিতে হবে, দান কোথায় কত হবে, কিভাবে কত হবে, ফিতরা কোথায় দিতে হবে, কখন দিতে হবে, এই নীতিমালা ইসলাম আমাদেরকে বলে দিয়েছে। সুতরাং আমি যদি এটা না মানি, ডাক্তারের কথা না মানলে রোগী সুস্থ হওয়া তো দূরের কথা, আরো অসুস্থ হবে বেশি। আর ডাক্তারের কথা মানলে আল্লাহ তাআলা তাকে কি করবেন, সুস্থ করে দেবেন। আমি যদি আমার সম্পদ খরচ করলাম, যাকাত দিলাম, ফিতরা দিলাম, দান করলাম, কিন্তু এই ইসলামের নিয়ম অনুযায়ী করলাম, কোথায় করা হচ্ছে সেভাবে করলাম না, তাহলে আমার টাকা খরচ হবে, যাকাত আদায় হবে। আমরা অনেক মাসআলা জানি না। মসজিদের বিষয়ে একটা মাসআলা আপনাদেরকে বলে দেই, এটা না জানার কারণে হয়ে থাকে। অনেক সময় আমরা রাস্তাতে হাইটা গেলে কিছু টাকা পাই, অনেকেই যেরকম দেখে যে রাস্তার টাকা পড়ছে, দেখছি পাইছি, অনেকে নিয়ে নেয়। তো ইসলামের মাসআলা হলো কোন পাওয়া জিনিস প্রথমে ধরা নিষেধ, ধরা যাবে। কিন্তু এখন যদি আপনি পান, আপনি যদি এটা না নেন, তাহলে আরেকজন তো নেই। কিন্তু আপনার ভিতরে শপথ আছে, আমি এই টাকাটা নিজে খাবো না, এটাকে ভালো কাজে ব্যয় করবো। এই জায়গায় আমাদের ভুলটা হয়। এই ভালো কাজটা কথা এটা না জানার কারণে ভুল জায়গায় খরচ হয়। মনে করছে রাস্তায় আমি 100 টাকা 500 টাকা পাইছি, এই টাকাটা নিয়ে সে নিজে খায় না, এটা ভালো। কিন্তু খরচ দেয় কোন জায়গায়? প্রথমে এখনো যাকাত আদায় করি নাই, ইনশাআল্লাহ রমজান শেষ হওয়ার আগে যাকাত আদায় করব। এবং এখানে 1 পয়সা পরিমাণ কম করার সুযোগ। আপনার 1 লক্ষ টাকা হয়েছে, 99,999 টাকা দিয়ে আরো 99 পয়সা দিচ্ছেন, মাত্র 1 পয়সা। এই 1 পয়সার কারণে পুরো বাকি টাকাটা বরকত কিভাবে নষ্ট হয়ে যাবে। যাকাত ব্যবসায়ী প্রদান করা, সেখানে হিসাব করে করে দিতে হবে। ফিতরাটাও কিন্তু কি হিসাব করে করে যারা উপযুক্ত তাদেরকে দিবেন। এবং এটা দেওয়ার ক্ষেত্রে সর্বোত্তম জায়গা হচ্ছে যে সমস্ত মাদ্রাসায় এতিম আছে, অনেক অসহায় গরিব ছাত্ররা পড়াশোনা করছে। সেদিন একটা ইন্টারভিউ দেখলাম মোবাইলের মধ্যে, এক ভিক্ষুক একজনের কাছে ভিক্ষা দিয়েছে। যার কাছে ভিক্ষা দিয়েছে সে তাকে প্রশ্ন করছে, তোমার দৈনিক ইনকাম কত, মাসিক ইনকাম কত হয়? সে বলছে 20 থেকে 25,000 টাকার মাসিক ইনকাম। যার কাছে ভিক্ষা দিয়েছে তার ইনকাম মাসে 15,000। যার কাছে দিয়েছে তার কত ইনকাম? 15,000। দিয়ে দিয়েছে তার কত? 20 থেকে 25। অথচ সে কি? এটা আমি এই জন্য বিশ্বাস করছি, আমাদের একটা ওষুধের দোকান আছে কাছারিতে, সেখানে আমি মাঝে মাঝে বসতাম। তো ভিক্ষুকরা সারাদিনের টাকাটা আমাদের দোকানে দিয়ে ভাঙতে দিয়ে নোট নিয়ে যেত। তো একদিন এক ভিক্ষুক আমি জিজ্ঞেস করছি, কারণ সে তো প্রতিদিন ভাঙতে দিয়ে দিত, আমি তো বলতাম কোনোদিন 900, কোনোদিন 1200, কোনোদিন 1000। তাকে জিজ্ঞাসা করতাম ফ্যামিলিতে কে কে আছে, এক ছেলে আছে, এক মেয়ে আছে। ওই মহিলা বলে আমার মেয়ে বই পড়ে, প্রেসিডেন্ট ইয়ারুদ্দিন স্কুলে পড়ে, বই পড়ে। ভিক্ষুকের মেয়ে বই পড়ে, পড়াটা তো খারাপ না, পড়তেছে কোন জায়গায়? প্রেসিডেন্ট ইয়ারুদ্দিন স্কুলে। তার ছেলে আরেকটা স্কুলে বসে, বাসা ভাড়া দিয়া খাই দিয়া এই ভিক্ষা করে কি করতেছে তারাই। তাহলে বোঝা গেল মূলত ইসলামের দৃষ্টিতে রাখি না দরিদ্র না, এদেরকে যাকাত ফিতরা দিলে কি হয় না, মূলত আদায় হওয়ার সম্ভাবনা কম থাকে। এরপরে দেখা গেল নামাজ নাই, রোজা নেই, নামাজ নাই রোজা সারাদিন কি করে? এখন তো সিস্টেম হয়ে গেছে, দল কাজা ভিক্ষা করে, দোকানে দোকানে যাইব 2 টাকা করে দিয়ে দিবে, এমন হয়ে গেছে। তো আমাদের যাকটা যেন শতভাগ সহি জায়গায় হয়, এই জন্য যে সমস্ত মাদ্রাসায় লিল্লাহ ফান্ড আছে, এতে ছাত্ররা পড়ে, গরিব ছাত্র পড়াশোনা করে, সেই জায়গায় যদি আমরা আমাদের এই যাকাতের টাকা, ফিতরার টাকাটা দান করি, তাহলে শতভাগ সহি জায়গায় কিভাবে খরচ হবে। এবং আমার এই দানটা একটা মানুষের এলেম শেখার জন্য কি হবে?
সাহায্য হবে এবং এইটার বিনিময়ে আখিরাতে আমাকে আল্লাহ তাআলা দিবেন। এই জন্য আমরা এই বিদ্যাটা কি করবো ঈদের আগে আগে এবং যেখানে খরচ করা দরকার, অনেক সময় আমাদের নিকট আত্মীয় স্বজন থাকে, এরা অনেক সময় বলতে পারে না। অনেক লোক এরকম আছে, এদের তো দেওয়া যাবে এরকম না, নিকট আত্মীয় স্বজন থাকে, এরা অনেক সময় কি বলতে পারে না, তাদেরকে দেওয়া এটা আমার দায়িত্ব। আত্মীয়তার হক রক্ষা করা, জাকাতের টাকা, ফিতরার টাকা তাদেরকে দেওয়া। এবং এটা দানের ক্ষেত্রে একটা পন্থা অবলম্বন করতে হয়। আপনি যদি আপনার আত্মীয়কে জাকাতের টাকা, ফিতরার টাকা বইলা দেন, আমি জাকাতের টাকা দিলাম, ফিতরার টাকা, তাহলে তার দিকে একটা কি হবে, মনে মধ্যে একটা দ্বিধা হবে, সে একটা বাধা অনুভব করবে যে আমি জাকাতের টাকা দিলাম, সে লজ্জিত হবে। এই কথা বইলা তাকে দেওয়া যাবে না। আপনার তাদের হিসাব রাখেন, কিন্তু তাকে দিচ্ছেন এটা কিসের টাকা, এটা তো তাকে বলা দরকার নাই। জাকাতের টাকা দিলাম, ফিতরার টাকা দিলাম, এটা মাদ্রাসায় বলবে, সেখানে তো আমার ওই মান আলাদা। কোন আত্মীয় ব্যক্তি তাকে এটা বলা দরকার নাই। তো এই জন্য যেহেতু আগামী শুক্রবার ঈদ হওয়ার সম্ভাবনা আছে, তো আমাদের এখানে তো ঈদের নামাজ হয়। বিগত ঈদগুলো তো হয়েছে, ইনশাআল্লাহ এবার ঈদও হবে। তো এই জন্য ঈদের দিনের ব্যাপারে কিছু কথা আমাদের আমলের বিষয়ে জানতে হবে। এক নম্বর হচ্ছে ঈদ উল ফিতরের দিন যে ঈদের নামাজ, এই নামাজ পড়তে আসার আগে আমাদের কিছু আমল আছে। সেটা হচ্ছে যদি ঈদটা আগামী শুক্রবার হয়ে যায় তাহলে তার বলা কি নেই, সুযোগ নেই আজকে ছাড়া। এই জন্য বলে দেওয়া ঈদের নামাজের আগে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এবং উত্তম ভাবে কি করা, গোসল করা, এবং যে আমরা পোশাক পরি এটা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র পোশাকটা পরিধান করা, অর্থাৎ সুন্নতি পোশাক পরিধানের চেষ্টা করা। এরপরে খুশবু ব্যবহার করে মিষ্টি জাতীয় কিছু জিনিস খাদ্য, যেমন খেজুর আছে, পায়েস, সেমাই, এই জাতীয় মিষ্টি জাতীয় কিছু জিনিস খেয়ে ঈদের নামাজ পড়তে তাকবীর বলতে বলতে মসজিদে অথবা ঈদগাহে আসা। এটা হচ্ছে ঈদের দিনের সুন্নাত। আগে আগে ঘুম থেকে ওঠা এবং গোসল করে এই কাজগুলো করে তাড়াতাড়ি নামাজের জন্য আসা। তো এই জন্য আমাদের এখানে তো প্রতি বছর ঈদের নামাজ হয়েছে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এই বছরও হবে। তো আমাদের সকালের নামাজের সময়টা নির্ধারিত করা উচিত। যদি আগামী শুক্রবার ঈদ হয়ে যায় তাহলে আজকেই করতে হবে।